লক্ষ্মীপুর পৌরসভা ১১ নং ওয়ার্ড কবির বাড়ির দরজা ডেইরি অ্যান্ড ফিশের ফার্ম খামার মালিক মোহাম্মদ ইউসুফ কবির পারভেজ ডিপিসি বাংলা নিউজ। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক, প্রিয় দেশবাসী, আমরা আজ চলে এসেছি লক্ষ্মীপুর সদরের কবির বাড়ির দরজার এখানে বিশিষ্ট খামারি জনাব ইউসুফ কবির পারভেজ ভাইয়ের খামারে। জনাব ইউসুফ কবির পারভেজ ভাই দীর্ঘদিন যাবৎ তিনি প্রবাস জীবন শেষ করে এই খামারটি পরিচালনা করে যাচ্ছেন অত্যন্ত সুনামের সাথে। আমরা এসেই আসলে পরিবেশ যেটি দেখেছি সেটি সম্পূর্ণ একেবারে মানসম্মত। খুব সুন্দরভাবে তিনি দীর্ঘদিন যাবত এই খামারটি পরিচালনা করে যাচ্ছেন। এই পর্যায়ে আমরা চলে এসেছি আমাদের সবার প্রিয় মানুষ জনাব ইউসুফ কবির পারভেজ ভাইয়ের সাথে। এখন জানতে চাইবো তিনার খামার সংক্রান্ত, তিনার সাথে দীর্ঘ বিষয় নিয়ে আলোচনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন পারভেজ ভাই? জি, ভালো আছি। আমরা যতটুকু জানি যে দীর্ঘদিন যাবত আপনি এই খামারটি পরিচালনা করে যাচ্ছেন। এর পূর্ব অবশ্যক আপনি প্রবাসী ছিলেন, প্রবাস জীবন শেষ করে একজন প্রবাসী হয়ে এই খামার পরিচালনা করতেছেন। কেমন লাগে আপনার কাছে? মোটামুটি ভালো লাগতেছে। কতদিন যাবত এই খামারের পথযাত্রা আপনার? প্রায় 19-20 বছর। বিগত 20 বছর যাবত আপনি এই খামারটি পরিচালনা করে যাচ্ছেন। আমরা আসলে আমাদের সমাজে অনেক তরুণ উদ্যোক্তারা আছেন যারা চায় বেকারত্ব গোছানোর জন্য, তারা নিজেদেরকে স্বনির্ভর করার জন্য আপনার মতো এভাবে খামার ব্যবসার সাথে সম্পৃক্ত হতে। সেক্ষেত্রে আপনি দীর্ঘদিন এই অভিজ্ঞতার আলোকে আপনি যদি কেমন মনে করেন কি খামার ব্যবসার সাথে সম্পৃক্ত হলে এখানে লাভজনক প্রতিষ্ঠান হবে? এটা হবে ইনশাল্লাহ। কিভাবে, কোন নিয়মে, কোন পদ্ধতিতে পরিচালনা করলে? নিজে পরিচালনা করা সবচেয়ে ভালো। শুরুতেই নিজে পরিশ্রম করতে হবে এবং নিজের প্রাথমিক যে অভিজ্ঞতা সেটা থাকতে হবে। আমরা যদি জানতে চাই শুরুতে আপনার পথ চলাটা কেমন, কিভাবে শুরু হয়েছে? শুরু তো একটা দিয়ে শুরু হয়েছে, আমার একটা গরু দিয়ে আমি শুরু করছি। এক গরু দিয়ে আপনার খামারের পথযাত্রা। জি। আজকের অবস্থান এখন আমরা যা দেখতে পাচ্ছি দর্শক, আমাদের সবার প্রিয় মানুষ জনাব কবির ইউসুফ কবির পারভেজ ভাই তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে প্রবাস থেকে এসে তিনি শুরুতেই একটি গরু দিয়ে এই খামারের পদযাত্রা শুরু করেন, যেটা কালের বিবর্তনে আজকে আপনারাই দেখতে পাচ্ছেন স্ক্রিনে। অত্যন্ত সুন্দর। আর সবচেয়ে মনোমুগ্ধকর যে বিষয়টি আমাকে নজর কেড়েছেন সেটি হলেন যে এখানের পরিষ্কার পরিচ্ছন্ন যে পরিবেশটি, একেবারেই স্বচ্ছ এবং স্বাস্থ্যসম্মত পর্যায়ে তিনি এই খামারটি পরিচালনা করে যাচ্ছেন। আমি আসলে বিভিন্ন খামার পরিদর্শনের সুবাদে আমার অভিজ্ঞতা থেকে বলছি, প্রকৃত অর্থে পশু প্রাণী সম্পদ অফিস থেকে যে ধরনের নির্দেশনা প্রদান করে থাকে আমি এই খামারটিতে এসে ঠিক সেই চিত্রটি দেখতে পেয়েছি। কবির ভাই, আমাদের দেশ থেকে অনেক প্রবাসীরা প্রবাস জীবন পাড়ি দেয়, পরিশেষে তারা প্রবাস জীবন শেষ করে এসে আপনার মতে এভাবে খামারি হতে চায়। সেই ক্ষেত্রে অনেক সময় তারা ভুল মানুষের শরণাপন্ন হয়ে নিজের সর্বস্ব শেষ হয়ে যায়। আমরা চাইতেছি যে আপনাদের মতো এরকম উদ্যোক্তা অভিজ্ঞ মানুষের সাথে যদি তারা পরামর্শ করে এ ধরনের খামারগুলো করে, সেক্ষেত্রে তারা লাভবান হতে পারবেন। প্রথমত ছোট গরু দিয়ে শুরু করা ভালো, অভিজ্ঞতা নেওয়ার জন্য। অভিজ্ঞতা অর্জনের জন্য প্রথমে ছোট গরু দিয়ে এবং স্বল্প পরিসরে শুরু করা উচিত। তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? এবং এই ধরনের কোনো প্রবাসী যদি আপনার সহযোগিতা চায় তাদেরকে কি আপনি এই ধরনের সেট করা কিংবা গরু গাভী বাছুর দিয়ে পরামর্শ দিবেন? হ্যাঁ, অবশ্যই দেবো। তাহলে একটু তাদের উদ্দেশ্যে আপনার দেওয়া নাম্বার এবং ঠিকানাটা বলে দেন, যারা আপনার সাথে বিদেশ থেকে স্বদেশ থেকে যোগাযোগ করতে চায়। মোহাম্মদ ইউসুফ কবির পারভেজ। আমার মোবাইল নম্বর হলো 01922397623। আপনার ঠিকানাটা? হাটিয়াতলি কবির বাড়ি, লক্ষ্মীপুর পৌরসভা 11 নম্বর ওয়ার্ড। প্রিয় দর্শক, লাগবো না, কবির বাড়ি বললে সবাই চিনবে। প্রিয় দর্শক, আমরা দীর্ঘ সময় নিয়ে আমরা কথা বলেছি এখানের খামারি যিনি বিগত 20 বছর যাবৎ তিনি এই খামারটি পরিচালনা করে যাচ্ছেন। অত্র এলাকাতে তিনার খামারটির খুবই সুনাম রয়েছেন। আমরা আজ চলে এসেছি ডিপিসি টেলিভিশন খামার ও খামারির পর্বে আমাদের সবার প্রিয় মানুষ কবির ভাইয়ের খামারে। আমরা এসে আসলে তিনাকে খামারে পশু পরিচর্যা আমরা তিনাকে পেয়েছি। দীর্ঘ সময় তিনার সাথে আমরা বিভিন্ন বিষয়ের আলোকে আমরা কথা বলেছি। আমরা তিনার মাধ্যমে জানতে পেরেছি যে প্রবাস থেকে কিংবা স্বদেশ থেকে আমাদের কোনো বেকার শিক্ষিত যুবকরা যদি এই ধরনের খামার ব্যবসার সাথে নিজেদেরকে আত্মনিবেদিত করতে চান, সেক্ষেত্রে তিনি তাদেরকে সার্বিক পরামর্শ দিয়ে এগিয়ে নেবেন, এই প্রত্যাশা তিনি আমাদের ডিপিসি টেলিভিশনকে ব্যক্ত করেছেন। আমি এখন শেষ পর্যায়ে আসে জনাব ইউসুফ কবির পারভেজ ভাইয়ের কাছে যেটা জানতে চাই, আমি দেখতে পাচ্ছি আপনার খামার সংলগ্ন একটি মৎস্য খামার। এটি কি আসলে আপনার? কতদিন যাবত এটি আপনার খামার পরিচালনা করে যাচ্ছেন মৎস্য খামারটি? মৎস্য খামারটা আগে ছিল আমার, আগে দূরতে বাইরে ছিল, মসজিদের পাশে যেটা ওটাও আমার।
এখানে এই ফার্ম দেওয়ার পরের থেকে এটা মানে মৎস্য খামারের সাথে আপনি ডেইরি খামারের পূর্বে থেকে আপনি থেকে আমি সম্পৃক্ত। জড়িত। জি, জি। পাশাপাশি ডেইরি খামার করার পর আপনি এখন আবার মৎস্য খামারের সাথে একেবারে ডেইরি খামারের একজাস্ট পাশাপাশি আপনি আরেকটি মৎস্য খামার গড়ে তুলেছেন। জি, জি। এটার ব্যাপারে যদি একটু বলেন, এটা লাভ কেমন এবং কিভাবে এটা শুরু করতে হবে? এটা গরুর থেকেও লাভ বেশি করতে পারলে। এখন কয় প্রজাতির মাছ আছে এখানে? আছে 3-4 প্রজাতির মাছ আছে আমার, রুই আছে, মিরকে আছে। আমরা আসলে লাইভে আসার পূর্বে আপনার কাছ থেকে যেমনটি জানতে পেরেছি যে আপনি বন্যাকালীন সময় এই মৎস্য প্রজেক্টের চরম আকারের ক্ষতির সম্মুখীন হয়েছেন। জি। সেই পরবর্তীতে আপনি কি আপনার প্রাণী সম্পদ অফিস থেকে বা মৎস্য অফিস থেকে কি না, আপনি না, কোনো কোনো ধরনের কিছু- সহায়তা পেয়েছেন? না, কোনো কিছু পাইনি। এই যাবৎ পর্যন্ত কোনো জায়গা থেকে আপনি কোনো রকম সহায়তা পাননি? পাইনি। আপনি কি মনে করেন আপনাদের মতো এই ধরনের উদ্যোক্তাকে টিকিয়ে রাখার জন্য, বাঁচিয়ে রাখার জন্য আমাদের সরকার থেকে কোনো রকম সহযোগিতা করা প্রয়োজন বলে মনে করেন না? প্রয়োজন অবশ্যই আসে, কিন্তু আমরা পাই না। আপনারা পান না, পাই। এটি আসলে খুবই পরিতাপের বিষয়। দর্শক, তিনি যেমনটি জানিয়েছেন যে এই যাবৎ পর্যন্ত তিনি এই ধরনের কোনো নেই। তবে আমরা প্রত্যাশা করি অচিরেই যেন জনাব ইউসুফ কবির পারভেজ ভাইয়ের সাথে যোগাযোগের মধ্য দিয়ে তিনার এই ক্ষতিপূরণে যেন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে থাকেন। আমি এখন নিয়ে এসেছি আপনাদেরকে সেই মৎস্য প্রজেক্টে, যেটি উনি বন্যাকালীন সময়ে এখানে দীর্ঘ লসের মুখে পড়তে হয়েছেন। এই প্রজেক্টের এখন যে করুণ পরিস্থিতি, এখান থেকে নিজেকে তিনি কাভার করার জন্য আমরা চাই তিনাকে ভালোভাবে কোনো বড় ধরনের একটি লোনের ব্যবস্থা, যেটা সহজলভ্য হয়ে থাকেন, সেই লোন পেয়ে যেন তিনি আবার নিজেকে ঘুরে দাঁড় করাতে পারেন, সেই প্রত্যাশা থেকে আজকে আমরা জনাব ইউসুফ কবির পারভেজ ভাইকে ডিপিসি বাংলা টেলিভিশন থেকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? হ্যাঁ, ভালো আছে। ইউসুফ কবির পারভেজ ভাইয়ের এখানে কতদিন যাবত আছেন আপনি? আমি প্রায় 14 বছর থেকে দুধ নিয়েছি এখান থেকে। এখান থেকে 14 বছর যাবত দুধ দিতেছেন। জি। কেমন দুধের মান কেমন? দুধের মান অত্যন্ত খুব ভালো। আমরা ওই মানসম্মত